এরকম একটা অভিজ্ঞতার কথা আমি বলবো। আমার জামাইবাবু যেদিনকে মারা যান, আমি বেলঘড়িয়ার টু দুর্গাপুর যাচ্ছিলাম এবং ভাগীরথী এক্সপ্রেসে যাচ্ছিলাম। আমাকে 2 ঘন্টা প্ল্যাটফর্মে বসে থাকতে হয়েছিল। সেই প্ল্যাটফর্মে যে আমার যখন বাথরুম যাচ্ছি, বাথরুমে গিয়ে দেখি বাথরুমের অবস্থা, স্টেশনের বাথরুমের অবস্থা ভীষণ খারাপ। সেই বাথরুম না করে আমি দুর্গাপুর পর্যন্ত প্রায় 6 থেকে 6.5 ঘন্টা জার্নি করে গিয়েছি উইদাউট বাথরুম করে। এবং তার জন্য পরে গিয়ে আমি যখন বাথরুম যাই তখন আমার বাথরুম হচ্ছিল না এবং পেটে ব্যথা, ইউটেরিয়াসে আমার রীতিমতন তখন জ্বলন শুরু হয়ে গিয়েছিল। এটা আমার একটা বিটার এক্সপিরিয়েন্স। সেই জন্য এর থেকে মুক্তি পেতে আমরা চাই যে বাথরুমগুলো অন্তত ক্লিয়ার থাকুক, স্টেশনের হোক, কলেজের হোক, স্কুলের হোক। আমরা এই ভয়ে কেউ যাই না। Of course I had. Today only I went out with my friend and I had to pee and the public toilet was so disgusting. What can I say? There was like water everywhere, clogged. My jeans, everything went like yeah, it went like fully in water and everything. Even there is no hand wash so that we can wash our hands. The taps weren't working. So it was a horrible experience. मैं एक पर्सनल एक्सपीरियंस शेयर करती हूँ। जैसे मैं एक बार गवर्नमेंट टॉयलेट यूज़ की थी, तो जिसकी वजह से मुझे हाइजीन प्रॉब्लम हुआ था, जिसके लिए मुझे हॉस्पिटल में भी एडमिट होना पड़ा था। तो रीज़न यही है मेरा ना यूज़ करने का। और मोस्ट प्रोबेबली कॉलेजेस, हॉस्पिटल, सब जगह ही हमें मेनली अनक्लीन बाथरूम्स मिलते हैं। অধিকার চাইতে যে কিসের লজ্জা, চুপ করে কেন আছো? স্যানিটেশনের দরকার, ময়লাতে